হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি আবারও তোমাদের সাথে নতুন একটা ভ্লগ ভিডিও শেয়ার করতে চলে এসেছি। হয়তো আজকের ভিডিওটা খুব বেশি বড় হবে না, তবুও একটা ছোট ভ্লগ আজকে আমি সারাদিন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখানে সবার প্রথমেই কিন্তু আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি এবং তারপরে কিন্তু চা নিয়ে বসে গেছি। আর চা ছাড়া কিন্তু আমি একদম থাকতে পারি না। তোমরা পার্সোনালি যারা আমাকে চেনো তারা কিন্তু জানো আমি কতটা চা খেতে ভালোবাসি। তারপর চা খেয়ে উঠে দেখি বাড়ির সামনে দিয়ে একটা মাছের দোকান যাচ্ছিল। তো মা প্রথমে গিয়ে ওখান থেকে কিছু মাছ কিনে নিল। আসলে আজকে কিন্তু ফ্রিজে একদমই মাছ বা কিছু ছিল না রান্না করার জন্য। তো সেই জন্য প্রথমে মা মাছ কিনে নিল। আর এখানে দেখো একটা গাছ থেকে মোচাও পেড়ে নিয়ে চলে এসছে। তো চলো মা ওইদিকে রান্না বান্না করতে থাকুক, আর আমি এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ব্রেকফাস্টও করে নিয়েছি। আর তারপরে সোজা চলে গেছিলাম স্নান করতে। আর স্নান করে এসেই দেখো গাছে কিছু ফুল ছিল, যেগুলো আমি তুলে নিচ্ছি। আর এই প্রচণ্ড গরমে না গাছের ফুলগুলো একদমই তরতাজা থাকছে না। একটু বেলা বাড়লেই গাছের ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে। যদিও দু একদিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু রাতের বেলা বৃষ্টি হলেও সারাদিনের ওয়েদার কিন্তু একই রকম থাকছে, গরম আর কমছে না। তো চলো ঝটপট করে কিন্তু আমি এখানে দেখো বাড়ির মন্দিরটাও ধুয়ে নিচ্ছি। আর এরপরে কিন্তু বাড়ির ভেতরেও যে ঠাকুরগুলো আছে সেগুলোকেও পুজো করতে হবে। সত্যি কথা বলতে কি, সেইভাবে তো বাড়িতেও থাকা হয় না, আর এরকম সময়ে পাওয়া যায় না কোনো কাজ করার। তাই যেই কয়েকদিন ছুটি পাই বা সময় পাই আমি কিন্তু চেষ্টা করি একটু পুজো করার। আর যেটুকু আমার দ্বারা সম্ভব মায়ের হাতে হাতে হেল্পও করে দিই। আর তোমরা তো সবাই জানো আজকে মাদার্স ডে, আর যে দিনটা কিন্তু সবার জন্যই খুব স্পেশাল। যদিও নতুন করে মায়েদের দিন বলে তেমন কিছুই হয় না, আসলে প্রত্যেকটা দিনই আমাদের মায়েদের, তবুও কিন্তু ইন্টারন্যাশনাল মাদার্স ডে বলে একটা দিনই বেছে নেওয়া হয়। তাই আমরা কিন্তু প্রত্যেকেই সেই দিনটা পালন করে থাকি। তোমাদের প্রত্যেকের মতো আমার কাছেও কিন্তু এই দিনটা খুবই স্পেশাল। আর এই মাদার্স ডের জন্য কিন্তু আমি আমার মাকে একটা জিনিস গিফট করেছি, আর যার রিভিউটা কিন্তু তোমরা এক্ষুনি আমার মায়ের মুখ থেকেই শুনতে পাবে। তো চলো রিভিউটা দেখে নাও। গাইস, তোমরা রিভিউ পেয়ে গেলে। আমি আমার মাকে নাইটিটা গিফট করেছি, তো মায়ের পছন্দ হয়েছে বলো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, আমারও পছন্দ লাল। আজকে মাদার্স ডের জন্য মাকে গিফট করেছি, আর মা ভালো ভালো রান্না করে আজকে আমাকে খাওয়াবে। কি বলো মা কি রান্না করেছে আজকে? তো মাদার্স ডে স্পেশাল আজকে আমার বাড়িতে কি কি রান্না হয়েছে সেটা তোমরা মায়ের কাছ থেকে শুনে নাও। বলো। চিংড়ি মাছের বাটি তরকারি করেছি, আর পুঁই শাক দিয়ে আলু বেগুন দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করেছি, আর চিংড়ি মাছের পাতা তেঁতুল দিয়ে টক করেছি। তো আজকে আমার ছুটি আছে, ভালো ভালো রান্না করেছে, সানডে আছে, তো চটপট খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর তোমরা তো সবাই দেখতেই পেলে মাদার্স ডেতে আমার মাদার আমাকে কতই ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছে। তো তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের মা তোমাদের মাদার্স ডের উপলক্ষে কি কি রান্না করে খাইয়েছে। আর আমি কিন্তু জানি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা কিন্তু তাদের মাকেও আজকের দিনে রান্না করে খাইয়েছো। তো সেটা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর তারপর খাওয়া দাওয়া করে কিন্তু সোজা ঘুমোতে চলে গেছিলাম। আসলে রবিবারের দুপুর একটা দিনই ছুটি পাই, তো না ঘুমোলে কিন্তু একদমই চলবে না। তো সোজা ঘুমোতে গেছিলাম। ঘুম থেকে উঠে মায়ের আর আমার জন্য কিন্তু 2 কাপ কফি বানিয়েছিলাম। আর তারপরে কিন্তু মা সোজা রাতের রান্না করতে চলে গেছিলো। তো সেটা কিন্তু আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। কাল থেকে কিন্তু আবার আমার ব্যস্ততম জীবন শুরু। তোমাদের যদি আমার এই ভ্লগ ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তোমরা সবার আগে দেখতে পাও। তো আজকের মতো এইটুকুই, আবার নতুন কোনো একটা ব্লগে তোমাদের সাথে দেখা। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করতে থাকো।